হে ভগবান, কি যে শুরু হলো! এত গরু একসঙ্গে মরা মোটেও স্বাভাবিক নয়। কি হলো রে তোর? হে ঈশ্বর! বাপরে, এত এত কাঁসার বাসনপত্র একা একা বই নিয়ে যাওয়া কি মুখের কথা? হ্যাঁ, আরে না না, একদিকে ভালোই হয়েছে কাউকে সঙ্গে নিয়ে আসিনি, নইলে চুরির মাল থেকে ওকেও ভাগ দিতে হতো। এই বাসন বিক্রি করে বেশ ভালোই টাকা পাওয়া যাবে বলে মনে হচ্ছে। আরে বাহ বাহ বাহ, এই গরুটা এখানে এলো কি করে? হ্যাঁ, আশেপাশে তো কাউকে দেখছি না। এই মালপত্রের সঙ্গে বরং এই গরুটাকেও নিয়ে চলে যাই, গো হাটে বেচলে বেশ ভালোই মুনাফা হবে। এই ভেবেই হরিশ গরুটার দিকে এগিয়ে যেতেই গরুটা তার দিকে ঘুরে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। সে দেখল একটু আগে দেখা প্রাণীটা যেন কোনো গরু নয়, সেটা যেন সাক্ষাৎ জম্পুরীর দূত। ধীরে ধীরে সেই একটা গরু থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে অনেকগুলো গরু তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। না, ওরে বাবা, ওরে বাবা রে, বাবা কে আছো? বাঁচাও, বাঁচাও! তোমরা শুনলে, বৃদ্ধির পাড়ায় আজকাল 10টা গরু মরেছে। হে ভগবান, কি যে শুরু হলো! হ্যাঁ কাকা, শুনেছি এই নিয়ে আমাদের গ্রামে প্রায় 40টা গরু মারা গেল। হ্যাঁ, ওটা কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আর কি কি দেখতে হবে বলো তো? আমরা তো কখনো গোমাতার কোনো অবমাননা করিনি। তবে আজ আমার বয়স 3-20 হলো। কই, কখনো তো একসঙ্গে এত গরু মরতে দেখিনি। না 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 না, এত গরু একসঙ্গে মরা মোটেও স্বাভাবিক নয়। কাল বাদে পরশু আমাদের গরুর সাথে এমন হবে না তা কে বলতে পারে? চলো চলো, আমরা সকলে গিয়ে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে একটা আর্জি জানিয়ে আসি। উনি যদি কিছু একটা ব্যবস্থা নেন। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় তোকে বিস্কুট দেবো, আয় 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 আয়। নে নে নে, খা বাচ্চা, খা বিস্কুট, খা খা। কই গো, এখনো ঘুমাওনি? আর এখানে কি করছো কি? আরে তুমি, এই কুকুরটা ভাই খিদে কাঁদছিল, তাই ওকে একটু খাওয়াচ্ছিলাম। চলো ঘরে চলো। কিন্তু তোমার হাতে ওটা কি? কোথায় কি? তুমিও না সত্যি, কি যে বলো কে জানে। এই চলো চলো, ঘুমাবে চলো। মোড়ল মশাই, এ আমাদের গ্রামে গরুর মড়ক যে বেড়েই চলেছে, তাহলে কিছুই বুঝে উঠতে পারছি না কি করব। হ্যাঁ মোড়ল মশাই, সুস্থ সবল গরুগুলোর হঠাৎ করে যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। দয়া করে একটা কিছু করুন মোড়ল মশাই, একটা কিছু করুন। কিন্তু আমাদের গ্রামের গোবৈদ্য নীলকান্ত সান্যাল তো রয়েছে, সে কি কিছু করতে পারছে না? গ্রামের বৃদ্ধ গো বৈদ্য সত্যনারায়ণ, সে মারা যাওয়ার পর থেকে তো ডাক্তার বলতে একমাত্র নীলকান্তই রয়েছে। এতদিন তো গরুদের তেমন অসুখ বিসুখ করতো না, তাই তাকে তেমন তলব করা হতো না। কিন্তু শুনেছি তার নাকি পারিশ্রমিক খুব চড়া। তা বললে তো হবে না কাকাবাবু। আপনাদের যদি গরু সুস্থ করে তুলতে হয় তবে পয়সা খরচ তো করতেই হবে। হ্যাঁ ঠিক বলেছেন মোড়ল মশাই, একদম ঠিক বলেছেন। এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি দরকার এই গরুগুলো সুস্থ হয়ে ওঠা। সে কি? এই তো সকালে তো একদম ঠিক ছিল। আমি জানি না, আমি তো উঠোনে কাজ করছিলাম, ওর জলের গামলাটায় জল দিয়ে ঘর পরিষ্কার করে বেরিয়ে দেখি এই কাণ্ড। তুমি শিগগির চলো। ধেনু, ধেনু, কি হলো রে তোর? ধেনু, ধেনু। ওকে আমাদের ছটফট করছে। এবার কি করবো আমরা? আমি বলি কি, আর বেশি দেরি করলে বিপদ হতে পারে। শিগগির ওই ডাক্তার নীলকান্তকে খবর দাও, যদি সে কিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ জেঠু ঠিক বলেছো, এই ডাক্তারবাবুকে খবর পাঠাতে হবে, এই তাড়াতাড়ি। কি হয়েছে কি বলতো? আগে ডাক্তারবাবু, আমার ধেনু তো দিব্য ছিল, হঠাৎ করে আমার চিন্ডি দেখছে ও এমন ছটফট করছে। কিছু করুন না ডাক্তারবাবু, এ ধেনু আমাদের মেয়ের মতো, কিছু করুন। আরে শান্ত হও, এ আর নতুন কিছু নয়। আমি তো কবে থেকেই বলছি এই গ্রামে গরুর মড়ক শুরু হয়েছে, প্রতিষেধক ছাড়া থামবে না। সেই প্রতিষেধক আমরা কোথায় পাবো বাবা?
আমরা মুখ্য মানুষ, অত কি জানি? আরে কাকা বাবু, তাহলে আমি রয়েছি কি করতে? আমি তো দেখছি গরুগুলোকে, এই রোগ সহজে সারবে না। হ্যাঁ ডাক্তারবাবু তো আমাকেও বললেন, এ বড় ভয়ানক রোগ, সহজে সারে না। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, এই গরুগুলো আমাদের জন্য অনেক দামি, দয়া করে একটা ব্যবস্থা করুন, দয়া করুন। আরে এমন করো না, কি আশ্চর্য! এই আমার উপরে ভরসা রাখো, আমি আছি তো। কাল তোমরা আমার বাড়িতে চলে এসো, আমি সকলকে প্রতিষেধক দিয়ে দেবো। আমি সামান্য মূল্য, মাত্র 10 টাকার বিনিময়ে সব দেবো। আরে আরে তোমরা নিশ্চিত থাকো, ডাক্তারবাবু থাকতে তোমাদের কোনো ভাবনা নেই। কাল কিন্তু সকলে চলে এসো, হ্যাঁ, সকাল সকাল। কই গো, এই নাও তোমার চা। আরে এখানে আনতে গেলে কেন? আমি যাচ্ছিলাম তো। না তুমি ব্যস্ত রয়েছো তাই আর কি। বলছিলাম যে আমরা এসে পড়েছি ডাক্তারবাবু, আপনি বলেছিলেন প্রতিষেধক দেবেন। আয় 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 আয়, ওরা এসে গেছে, প্রতিষেধকও তৈরি হয়ে গেছে, দিয়ে দিই। আপনি আপনি আমাদের একমাত্র ভরসা ডাক্তারবাবু। কাল আপনার দেওয়া ওষুধেই আমার ধেনু ভালো হয়ে গেছে। গোমাতার সেবার জন্য হয়তো ভগবানই আপনাকে পাঠিয়েছেন, আপনি কি বা করুন ডাক্তারবাবু। আরে আমি তো বলেছি, তোমরা এত চিন্তা করো না। এই নাও, এই ওষুধটা নিয়ে এই গরুদেরকে খাইয়ে দেবে, তারপর দেখবে ওদের আর কোনো ব্যায়াম হবে না। ধন্য আপনি, ধন্য ডাক্তারবাবু। এই যে টাকা, এই ওষুধেই আমাদের গরুগুলো সেরে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো, এই নীলকান্ত জান্নাল থাকতে তোমাদের কোনো ভাবনা নেই, বুঝলে? হ্যাঁ, যাও যাও, বাড়ি ফিরে এই ওষুধটা গরুদেরকে খাইয়ে দাও। এরপরেই ডাক্তার নীলকান্তর প্রতিষেধক খেয়ে গরুদের মধ্যে মৃত্যুর হার কমতে শুরু করল। ধীরে ধীরে গ্রামের সাথে সাথে আশেপাশের গ্রামেও নীলকান্তর ওষুধের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করলো। গ্রামের লোকেরা চড়া দামে নীলকান্তর থেকে ওষুধ নিয়ে যেতে শুরু করলো। সেদিন নীলকান্ত বসেছিল, হঠাৎ কার্তিক ছুটে এসে বলল, ডাক্তারবাবু, এই শিগগির চলুন, পাশের গ্রামের গোয়ালা হরিপদ ঘোষ আপনাকে শিগগির ডেকে পাঠিয়েছেন। পাশের গ্রাম থেকে? কিন্তু কেন বলতো? ঘোষ বাবু দুটো গরু ভয়ানক অসুস্থ হয়ে পড়েছে, তিনি বলেছেন যত টাকা লাগবে তিনি দেবেন, কিন্তু তার গরুগুলো যেন সুস্থ হয়ে যায়। তাই নাকি? চল, এক্ষুনি বেরোতে হবে তো, রাত হলে তো আবার মুশকিল হয়ে যাবে। আরে কার্তিক, এই জঘন্য গন্ধটা কোত্থেকে আসছে রে? আরে অন্নপ্রাশনের ভাত যেন বেরিয়ে আসছে। অমন বললে হবে কর্তা, এটা সেই ভাগান যেখানে গ্রামের যত মরা গরুগুলোকে ফেলে দেওয়া হয়, বুঝতেই তো পারছেন। সত্যি কার্তিক, তুই কিন্তু মহা শয়তান হয়ে যাচ্ছিস। চল চল, শিগগির চল। ডাক্তারবাবু, এই ঘোষ বাবুর কাছ থেকে ভালোই আমদানি হলো বলুন। হ্যাঁ ভাই, লোকটাকে দিলাম। ওটাকে দিলদার বলে না রে পাগলা, ওটাকে বলে ভয়। ভয়ের সময় লোক গাধাকেও পাপ বানায়। ও জানে ওর গরুর প্রাণ আমার হাতে, যা চাইবো দিতে তো হবে। সত্যি ডাক্তারবাবু, আপনার জবাব নেই, কিন্তু এই রাস্তায় যাচ্ছেন কেন? এটা তো খোঁড়া রাস্তা। না, আসলে ওই ভাগাড়ের কাছ দিয়ে যেতে কেমন যেন অস্বস্তি লাগে। যতই হোক, বিবেক বলেও তো একটা ব্যাপার আছে নাকি? আসলে ডাক্তারবাবু, আসলে যাই হোক, আপনার যেমন ইচ্ছে। আচ্ছা কার্তিক, আমরা এই জায়গাটা দিয়ে একটু আগেই পেরোলাম না? তাই তো মনে হচ্ছে ডাক্তারবাবু। নিম গাছের পাশে তেঁতুল গাছটা তো কিছুক্ষণ আগেই দেখলাম। ব্যাপারটা কি হলো বলতো? আমরা কি জঙ্গলের গোলক ধাঁধায় ফেঁসে গেলাম নাকি রে? হ্যাঁ, একই রাস্তায় বারবার ঘুরছি যে। কিন্তু এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? আমরা তো জঙ্গলের রাস্তা পেরিয়ে চলে গেছিলাম। তাই তো বুঝতে পারছি না কার্তিক, আমরা তো ভাগাড়ের রাস্তায় যাবো না বলে এইদিকে এলাম, কিন্তু এই দেয় সেই ভাগা। কিন্তু ভাগাড়ের মধ্যে ওগুলো কি? হ্যাঁ, কি ওগুলো? ওগুলো ওগুলো তো ওগুলো তো গরুর মতন দেখতে লাগছে। তো এখানে তো গরু। কার্তিক, ওগুলো কি জ্বলছে? আমাদের দিকে যেন তাকিয়ে রয়েছে রে। হ্যাঁ, আপনারা বাবু এসো না, দেখ ওরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। কিন্তু এগুলো এগুলো খারাপ। দেখেছে গরুর মতো, কিন্তু এরা যেন এই পৃথিবীরই নয়, যেন সাক্ষাৎ নরক থেকে উঠে এসছে। আমরা কোন দিকে পালাবো ডাক্তারবাবু? ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! ভূত, ভূত, ভূত! নরকের থেকে উঠে আসা জীবগুলো এক পা করে এগিয়ে আসতে থাকলো নীলকান্ত আর কার্তিকের দিকে।
তাদের চোখে হিংস্র দৃষ্টি, মুখ থেকে ঝরছে লালা, তাদের মুখের দুই পাশ দিয়ে দুটো বড় বড় দাঁত বেরিয়েছে। অনেকগুলো গরু চারদিক থেকে ঘিরে ফেলল ওদের দুজনকে। ভয়ে আতঙ্কে নীলকান্ত আর কার্তিকের গলার স্বর রুদ্ধ হয়ে গেছে। আমরা যে কি ভাষায় আপনাকে সান্ত্বনা দেব জানি না। ডাক্তারবাবুর রহস্যজনক মৃত্যুর ফলে আমাদের গ্রামে যে কত বড় ক্ষতি হলো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ক্ষতি হয়নি মোড়ল মশাই, গ্রামবাসীদের অনেক বড় উপকার হয়েছে। তারা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এটা আপনি কি বলছেন? ডাক্তারবাবু তো গ্রামের লোকের ভগবান ছিলেন, ওনার জন্য কত গরু প্রাণে বেঁচে গেছে। আজকে উনি বেঁচে নেই, তাই তার নামে দুর্নাম করা উচিত নয়। কিন্তু তার স্ত্রী হিসেবে আমি যদি এই কথাগুলো আপনাদের না জানাই, তাহলে আমি অপরাধী হয়ে যাব। এসব আপনি কি বলছেন? আমরা যে কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারিনি যখন প্রথম গ্রামে গরুর মোড়কের কথা জানতে পারি। কিছুদিন ধরে দেখছিলাম ডাক্তারবাবু তার কাজের ঘরে সারা দিন ধরে কাজ করছেন। তারপরেই রাতের বেলা তিনি প্রায় দিন বেরিয়ে যেতেন। একদিন রাতে কুকুরের ডাকে ঘুম ভেঙে যেতে দেখলাম তিনি হাতে ইনজেকশন নিয়ে একটা কুকুরের গায়ে দিচ্ছেন। তখন বুঝিনি, জিজ্ঞেস করাতে আমায় এড়িয়ে গেলেন। তারপরে একদিন ওনার আর কার্তিকের কথোপকথন আমি শুনে ফেললাম। ডাক্তারবাবু, কাজ হয়ে গেছে, আমি এক্ষুনি দেখে এলাম। আপনি যে কুকুরগুলোকে ইঞ্জেকশন দিয়েছিলেন, তারা সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ব্যাস, একে তো এই ভয়ঙ্কর গরম, তার উপরে আবার প্রতিটা বাড়িতেই গরুর খাবারের গামলায় জল রাখা থাকে। কুকুরগুলো সেখানে মুখ দিয়ে জল খাবে, তারপরে কি হবে ডাক্তারবাবু? যে ভাইরাস আমি কুকুরগুলো শরীরে ইনজেক্ট করে দিয়েছি, সেই ভাইরাসগুলো জলের মাধ্যমে গরুর শরীরে যাবে। তারপরে ব্যাস, কেল্লা পথে প্রথমে গরুর মড়ক, আর তারপরে অনেক অপেক্ষা করেছি দিনটার জন্য। অনেক, একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আমি বারণ করেছিলাম ওকে, অনেক বুঝিয়েছিলাম, কিন্তু লোভের নেশা তখন ওর মাথায় চড়ে গিয়েছে যে। এরপরে যখন শুনলাম ওই গ্রাম ছেড়ে পাশের গ্রামেও এই সর্বনাশী খেলা শুরু করেছে, ওর পায়ে ধরে আমি নিষেধ করেছিলাম, শোনেনি। ছি 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 ছি। আর আমরা ভাবতাম ও আমাদের ভগবান। এতগুলো নিরীহ গরুর প্রাণ গেল শুধুমাত্র ওর লোভের জন্য, স্বার্থপরতার জন্য। তাই তো উপরওয়ালা ওকে উচিত শাস্তি দিয়েছে। সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া যায় না।